হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি তোমাদের সাথে কথা বলতে। তো দেখো গাইস, তো এখন বাজে এখন 11টা 1 বাজে। তো এখন আমার দিদি এখন রান্না করছে। চলো দেখি আমার দিদি কি রান্না করছে। আর বলো না গাইস, আমার দিদি রান্না করতো না, রান্না হয়ে গিয়েছিল মাছের তরকারি, হলো কচুর মুখি দিয়ে মাছের তরকারি রান্না হয়েছিল। তো আমাদের পাড়ায় একটা বিল্লি আছে, শয়তান বিল্লি। তো ও এসে মাছগুলো খেয়ে নিয়েছে। তো তারপরে তো রান্না করতেই হবে। তো আমার দিদি রান্না করতেছে আর আমি হাসতেছি। গাইস, কত মজা। এখন তো আর অনেক কিছু রান্না সম্ভব না, তাই এখন ও হলো আলু ভাজা করছে। আলু ভাজা আর আলু ভাজা, এই তো না, আলু ভাজা পটল ভাজা এগুলোই। চলো দেখো কীভাবে রান্না করছি, চলো দেখি। আলু ভাজা মানে আলু কাটা হয়ে গিয়েছে, এখন এগুলোকে ধুতে হবে। ধুয়ে ও এখন রান্না করবে আর আমি ভিডিও করবো। গাইস দেখো, তো এখন ও হলো ডাল বসিয়ে দিয়ে চলে এসেছে। আমরা এখন এটা হাওয়া খাচ্ছি, কত সুন্দর হাওয়া। ভাগ্য লাগে এরকম জায়গায়, এরকম মানে এরকম পরিবেশে জন্ম নিতে। সুন্দর করে জন্ম নিচ্ছি রায়গঞ্জ। গাইস বলো তো এটা কি ফল? তো এখন এই ফলটা কাটা হবে, দেখা যাক ভেতরটা কিরকম ফলটা। এটা হলো বাঙ্গি ফল। তো গাইস তোমরা অনেকেই জানো এই ফলটার বিষয়ে। ফলটা টেস্ট বলতে চিনি সেরকম দিয়ে খাইতে টেস্ট হয়। নয়, বাট খুব পাইনসা। চিনি দিয়ে খাইতে হয়। চিনি দিয়ে খেতে হয়। তো গাইস এটা কাটা হবে এখন। আঙুলটা দিয়ে বসে গেছি, আলুটা করতেছি। গাইস দেখো এগুলা কি। এই ফলটা পৃথিবীতে কেন আনছে? জঘন্য ফল এটা একটা। দেখতে তো ভালো লাগতেছে, কিন্তু বীজগুলো খেতে ভালো না, খেতে ভালো না। বীজগুলো ইসের মতো লাগছে, তরমুজের বীজের মতো। কাঠ। গাইস এটা কিন্তু খাবো না আমরা। এখন আমার দিদি খাবে এটাকে। খা। গাইস একদম খাইতে ভালো না। গাইস খেতে একদম বাজে। গাইস কি বলবো, মুখটা একদম বাজে হয়ে গেল। গাইস আমরা পুজো দিতে গেছিলাম, দেখো টিকা লাগানো আছে। ভেবেছিলাম তোমার সাথে শেয়ার করবো, কিন্তু শেয়ার করতে পারলাম না। সো স্যাড। আমরা যাবো আরেকদিন মটর কালীবাড়ি পুজো দিতে, সেদিন তোমার সাথে শেয়ার করবো ভিডিওটা। মটর কালীবাড়ি রায়গঞ্জ। খেতে ভালো না, ফেলাই দেব। গাইস এই দেখো ঘোড়া, এটা হলো আমার ঘোড়া। আলতা পরবো পায়ে। যে থ্যাবড়া পা আমার, আমারটা মানে খুব সুন্দর। তাও তো একটা সুন্দর আছে। কে বলেছে? গাইস এখন আমরা আলতা পরবো। চলো ওটা পরবে, আমি আমারটা পরবো। তুমি আমার স্বপ্ন আশা। ওয়াও কত সুন্দর কালার। তালে ঠকে আমি সময় পেয়েছি।
গাইস কেমন লাগছে? জানি ভালো লাগছে না, কারণ আলতা আমার পায়ে মানায় না। গাইস ক্ষমা করে দিও, পা দেখাচ্ছি যে। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারই না পাইনি জীবন বিধান। আলতা বললে পা বেশি ফাটে। তাই নাকি? তুই জানিস না? না রে, তোর বুঝি জানা নেই? তোমাদের ছোট হয়ে জানিস, আমি বড় হয়ে জানি না। সে লাগতেছে আমার বাজেটে, আমার পায়ে বাজে লাগতেছে। গাইস আমার পড়া হয়ে গেছে, এই মেয়ের এখনো পড়া হয় নাই। তাড়াতাড়ি পড়। ইস ফাইনাল লুক হয়ে গেছে আমাদের আলতা পড়া। গাইস ফাইনালি আমাদের আলতা পড়া হয়ে গিয়েছে। তো গাইস আজকে সারাদিন অনেক প্রবলেমে ছিলাম, তাই তোমার সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো আজ এখন কি করছি ওটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন কিছুই করবো না, আলতা পড়লাম। তো এখন কি করা যায় গাইস? গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। গাইস এখন আমরা আর ভিডিও করবো না, এখন আমরা টিভি দেখবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তো এটা আবার আসছি নিউ ব্লগ নিয়ে একটা। বাই।